হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সকলেই দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে এখন যে ভিডিওটি চলছে সেখানে স্বয়ং জগন্নাথ দেব জগন্নাথ মন্দিরের সামনে বসে করতাল বাজাচ্ছে এবং সুরে সুরে নাচছে। এমনটা বলেই ভিডিওটি ভাইরাল হচ্ছে, তাই আমি তোমাদেরকেও সেই ভিডিওটি দেখালাম। একটা বাচ্চা শিশু এখানে জগন্নাথ মন্দিরের সামনে বসে হাতে করতাল নিয়ে সে করতাল বাজাচ্ছে এবং গানের সুরে সুরে সে নাচছে, এরকমটা দেখানো হচ্ছে। যে এই বাচ্চাটির চোখের কোনো পাতা নেই, দেখতে অনেকটা তার চোখটা জগন্নাথ দেবের মতন, কারণ জগন্নাথ দেবের যে আমরা চিত্র জানি বা তার যে মূর্তি আছে সেই মূর্তিতেও জগন্নাথ দেবের চোখের কোনো পাতা নেই, আর এই শিশুটির চোখটা অনেকটা সেরকম লাগছে। তাই এই শিশুটিকে অনেকে বলছে যে স্বয়ং জগন্নাথ দেব নাকি এসে করতালে বাজাচ্ছে, এরকম বলে ভিডিওটি ভাইরাল হচ্ছে। কিন্তু আমি একটা কথা বলে রাখি, ভগবান সবার শরীরেই আছে। সে যে কোনো জীব হতে পারে, মানুষ থেকে শুরু করে যে কোনো সামান্য ছোট কীটপতঙ্গ তার শরীরেও আছে। কিন্তু এখানে সব থেকে বড় দুঃখের বিষয় হলো এটাই যে এই শিশুটির শরীরে এক বিরল প্রজাতির রোগ হয়ে আছে। সেই রোগটির নাম হলো বিএস সিন্ড্রোম নামের রোগ। আরও একটা কথা আমি এখানে বলে দিই, এই শিশুটিকে দেখে অনেকে ভাবছে যে এটি একটি বাচ্চা ছেলে, কিন্তু না বন্ধুরা, এটি কোনো বাচ্চা ছেলে নয়, বরং এটি একটি বাচ্চা মেয়ে। আর এই বাচ্চা মেয়েটির একটা দিদিও আছে এবং তার বাবা মার সঙ্গে সে ওই দিনকে জগন্নাথ মন্দিরে তার জন্মদিন সেলিব্রেট করার জন্য গিয়েছিল। কারণ তার শরীরে এই যে রোগটা আছে তার জন্য তার বাবা মারা অনেক ঠাকুর দেবতার কাছে গিয়ে এর আগেও পূজা অর্চনা করেছে, এবং এই বাচ্চাটি এর আগেও এরকম অনেক ভিডিও ভাইরাল হয়েছে। হয়তো সেটা এইভাবে পপুলার হয়নি, কিন্তু এইটা বেশি পপুলার হয়েছে। তাই জন্য আমিও আপনাদের সবাইকে জানালাম যে বাচ্চাটির জন্য সবাই শুভকামনা করবে যেন সেই বাচ্চাটি ঠিক হয়ে যায়। আর বলে রাখি যে বিশ্বাস ভালো, কিন্তু অন্ধবিশ্বাস ভালো নয়। কারণ এই বাচ্চাটির ভিডিও নিয়ে অনেকেই কিছু ভিউজ পাওয়ার লোভে বলছে যে স্বয়ং জগন্নাথ দেব চলে এসেছেন মর্তলোকে, এসে জগন্নাথ মন্দিরের সামনে বসে করতাল বাজাচ্ছে। তাই বলে রাখি যে বেকার মানুষের মধ্যে কুসংস্কার ছড়াবেন না। এই সব কুসংস্কারগুলির কারণেই অনেক লোকেরা বা অনেক বিধর্মীরা তারা আমাদের ধর্ম নিয়ে কটাক্ষ করে কথা বলতে পারে। তাই বলবো, এরকম অন্ধবিশ্বাস ছড়াবেন না মানুষের মধ্যে। ভগবান সবার শরীরেই বিরাজমান, কিন্তু ভগবান কখনো কারোর কর্ম করে না, কর্ম ফল দেয়। কর্ম কিন্তু মানুষই করে। তাই এমন কিছু কর্ম করবে না যে যার জন্য আপনার ফলও খারাপ হয়।